চাচা আপনি এখানে? আচ্ছা কি আছে চাচা? আর চাচা মাচা না, এখন থেকে আমাকে মানিক ভাই বলবি, ঠিক আছে? কি করে দিলেন বুঝলাম না। আরে বুঝলি না? তুই কি চাস না তুই বড় লোক হ, অনেক টাকা পয়সা হোক? সবারই তো স্বপ্ন, তাই এটা কেমনে সম্ভব? সব সম্ভব, শুধু তোর ইচ্ছার উপরে নির্ভর করে। তুই যদি আমাকে খুশি করিস, তাইলে আমার বউ মারা গেছে কিন্তু আজকে 7 বছর, আমাকে আমার ছেলে বিয়া বিয়া করানো। আমি অনেকবার বলছি না করাবে না, তা আমি তো আর এভাবে চলতে পারি না। এখন তুই যদি আমার কথা মতো কাজ করিস, আমার কথাতে রাজি থাকিস, তাইলে তোরে আমার এই বাড়ির মালিক বানায়। কি কোন চাচা, কেউ চুপ! আবার চাচা? কেউ দেখলে পরে সমস্যা হবে, অনেক রাত হয়েছে। কেউ দেখবে না। এখন রাত কয়টা বাজে? 1টা। সব ঘুমায় আছে, শুধু জেগে আছি তুই আর আমি। সবাই ঘুমে ব্যস্ত। আমি যে কথাগুলো তোরে বললাম, শুধু সেই কথা মতো চললে তুই এই বাড়ির মালিক। কারণ এই বাড়ির মালিক কিন্তু আমি। আমি যাকেই বিবাহ করিব সেও এই বাড়ির মালিক হবে। মাথায় ঢুকেছে? সত্য কইতেছেন? হ্যাঁ সত্যি, 100 বার সত্যি। সত্যি বলবে না কেন? আমি হইলাম এই বাড়ির মালিক, তাই আমি যাকে বিবাহ করিব সেই তো এই বাড়ির মালিক হবে। দেখেন চাচা, আবার আমার ধোকা দিবেন না তো। না না, এই তুই দেখ, তোর এই যে চেহারা, হ্যাঁ কত সুন্দর, রূপ যৌবন সব দিকে একদম ঠিক। আমি তোর ধোকা দেবো কেন? তাহলে ঠিক আছে, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি আপনার শখ পূরণ করব। আমিও তাই চাই, তুই আমার অনুসরণ। রুমে যাইবেন? অবশ্যই। তাহলে চলেন রুমে যাই। আয়। আমার তো ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি বসো বসো বসো। আচ্ছা। এই যে তুমি দেখো, তোমার একটু নিচে মানায়? কোনোদিনও না। তোমার যে সুন্দর চেহারা, রূপ যৌবন, তুমি নিচে শুয়ে আছো, এটা কি আমার ভালো লাগছে? না। তোমারে মানায় এই যে আমার রাজপ্রাসাদে। ও ঠিক কইছেন। দেখেন আবার আমার কিন্তু ঠগায়েন না। আরে তুমি এসব কি বলো? তোমার আমি ঠকামুখী? আমার তো দরকার হলো বিয়া। তোমার আমি বিয়া করুম। এই দেখো, 7 বছর হয়েছে আমার স্ত্রী মারা গেছে। আমার ছেলেরা আমি কই আমার বিয়া করাইতো, ছেলেরা বলে আমার বিয়া লাগবে না। তারা বউ নিয়ে বাসায় শুয়ে থাকে, কিন্তু আমার বউ লাগে না। আরে বাদ দেন ছেলেদের কথা, আমি আছি না, হেরা বুঝে না আপনার কষ্ট। বুঝবো কিভাবে? আমি আছি না, টেনশন করেন কি লিগে? এখন তো ঠিক আছে, এরা আছে এরার কাহিনী লিয়া, আমি আছে আমার কাহিনী লিয়া। আমি এই টাকা পয়সা দ্বন্দ্বলুদ আমি কি করুম? আমার জীবনের কোনো, বুঝতে পারো না? হ্যাঁ বুঝছি, এখন এগুলো বাদ দেন। আপনারা ছেলেরা বুঝে না যে কিছু আমি বুঝি না। হয় কি ব্যাপার? আব্বার রুম থেকে মর্জিনা বের হলো, ব্যাপারটা তোদের জানাই তো হইব। এই এই শুনছ? এ উঠো। কি যাও তো এখান থেকে, ঘুমাইতেছি। আরে উঠো তো। কি তুমি জানো, দেখছি না বাবার রুম থেকে মর্জিনা বের হইছে। আরে বাবার রুম থেকে মুরজিনা বেরিয়েছে? মুরজিনা তো বাবার রুম থেকে বেরোইতে পারে, তাই বলে কি আমাকে এভাবে ডেকে তুলবা? আর তুমি বুঝতেছো না কেন? মর্জিনা যেভাবে বের হইছে। কিভাবে বাড়িছে? কি বলতাম, মর্জিনার শাড়িটারে মানে
তোমার মাথাটা না একেবারে গেছে বুঝছো। আব্বু হইলে একটা বুইরা বেড়া বৃদ্ধ, আর মুরজিনা হইলে একটা কামের সিঁড়ি, এর লাগে কি হইব তুমি বুঝলাম না। তুমি যাও তো, যাও আমার ঘর থেকে যাও। আর তুমি বিশ্বাস করো না আমার কথা? বিশ্বাস করার মতো কথা তো তুমি কও নাই যে বিশ্বাস করবো, বুঝছো না। যাও, আমি ঘুমাই, তুমি যাও। বিশ্বাস করার মতো কথা কইছো তুমি? তেঁতুলটা সাতো। কিরে হুম, তুই গোসল টোসল করলি কোন সময়? গোসল তো সে সকালে করে লাইছি। কি দেয় নাই তো? না, কেউ দেখে নাই তো। তো ভালো, তো ভালো। শোনো না, কি? বিয়ে কবে করবা? আরে রাখ, আমার ছেলের রাজি করাইলো, তুই কি কোনো বুঝছ না নাকি? হ, বুঝি, তাড়াতাড়ি করো একটু। তাড়াতাড়ি নাস্তা রেডি কর। হ্যাঁ আপা। করস? জি, ও তাড়াতাড়ি কর, তোর ভাইজান তো উঠে গেছে ঘুম থেকে। নাস্তা হয়ে গেছে, ভাইজানের বলেন আসার জন্য। আচ্ছা, ও ফ্রেশ হয়ে আইতেছে, তুই তাড়াতাড়ি নাস্তা টেবিলে দে। আচ্ছা আপা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মুরজিনা, হ্যাঁ, তোর কি কোনো কিছু হয়েছে? না তো। কেন, তোর দেখলাম সকালবেলা আপার রুম থেকে বের হইতে। ও ভোরবেলা গেছিলাম ঝাড়ু দেওয়ার জন্য। ও তাই? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি নাস্তা রেডি কর, তোর ভাইজান ফ্রেশ হয়ে আসতেছে, অফিসে লেট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার বলেন। আচ্ছা, আচ্ছা তুই তাড়াতাড়ি টেবিলে নাস্তা দে, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা দে। কি ব্যাপার? আপা জানি কি আমার সন্দেহ করে নাকি? যাজ্ঞা, সন্দেহ করলে কি, আজকে হলে এবারই বউ হবো, কালকে হলে এবারই বউ হবো। যাই, আমি এবার নাস্তা করি, করি। এই যে শোনো, হ্যাঁ বলো। এই যে আজকে দুপুরে কিন্তু বাসায় এসে লাঞ্চ করবা, ঠিক আছে? আজকে আমার অফিসে অনেক ঝামেলা, আমি আসতে পারবো না। তুমি নবাবকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। আর না না, রোজ রোজ পাঠাতে পারবো না, তুমি আজকে বাসায় এসে লাঞ্চ করবা। না আমার লক্ষ্য কিছু না, আজকে আসতে পারবো না। না, আমার কি ইচ্ছে করে না যে তোমার সাথে খাই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি আজকে সাফ সাফ একটা কথা জিগাইতেছি তোমারে। কি কথা আব্বা? কেন তুমি শুনো না? তোমার কতবার বলছি না, আমার একটা বিয়া শাদীর ব্যবস্থা তুমি করায় দাও। ওই যে দেখো, আমি চাইতেছি তারে হজে পাঠামো, আর সে আছে তার বিয়া নিয়া। আরে কপাল আমার। আরে হজ তো হইবই, হজ তো হইবই, হজটা পরে হইব, আগে আমার বিয়াটা দরকার। কারণ আমি কোন দিকে পড়ে হইছি, আমার চুল পাকছে না আমার দাড়ি পাকছে। দেও আব্বা, আমি অনেক বড় হইছি, তাছাড়া তোমার ছেলের বউ আছে, আর তোমার এই বয়সে বিয়েটা মানাইবো না। নাইতে কিন্তু আমি কিন্তু ঘটক ধরে আমি কিন্তু বিয়া কইরা লালামু, এটা আমি কই দিলাম। দেওছে এই বয়সে কি কথা মানায়? কই আমি ডিউটি দিতে দিছি, আমার সান্ত্বনা দিয়ে দিব এই লাইছি বিয়ে করার লাগে। ভাল লাগে না আব্বা। আসসালামু আলাইকুম। সালাম হইতে দিতে চাইছ? তোমার মুখ দিয়ে সালাম বাইরে তো না। তই নেক্সট টাইম আর সালাম দিও না, এই তোমার সালাম হল আমার টাইম নষ্ট হয়। বসো, ঠিকঠাক মতো রেডি পালন করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারটা ভালোই তিনটার ভিতরে আছি তো, তারটা অনেক আজুবুল করে সেলামের উত্তম উত্তর পারে। হ্যাঁ, বাড়িতে তার তো বাড়িতে গেল গো অফিস, তাক শুনলে মজুরের কলরের দড়ি দিয়ে মদিনা তুই কি কথা স্যার? তুই কি কানা সোদাস না? আলু সিলাইতেছি। ও আলু দিয়ে কি ভাগ করবি? আলু দিয়া মাছ দিয়া ঝাল ঝাল করে রান্না করবো। তোর হাতে রান্না আছে না অনেক স্বাদ, এই কারণে আমি ইয়ানতে থাই না। ও, তাই নাকি? তাই নাকি লেগে আইসত ক? কথা কবেন লাগে চলে কই বিয়ে আছে? দুটা লুডি আর দুটা কলা আনছি। আমার লাগিয়া? হ্যাঁ। তুই খা, আমি খাবো না। আমি তো হাইটে চলে এসেছি। রাগ, তোর লাগে 2 টাকা লুডিয়া 5 টাকা কলা খাওয়া লাগে বলিছি। আমি একদিন এই বাড়ির মালিক হম, ওই রকম বাড়ির মালিক, ঠিক আছে? তুই তো একটা সিকিউরিটি, তোর সাথে আমার যা। আমি যেমন এই সিকিউরিটি, তুইও এবারে
কাদের বুয়া কাজের বউ দেখে কি হয়েছে দেখিস একদিনকে এই বাড়ির মালিক হয়ে যাবো। তুই তো আমি চিমচু চিনি কি রে নবাব তুই এখানে? আপনার লেগে আর মরিদের লেগে কলা করে গেছি আর তোর কেউ কলা রুটি আনতে কইছে? আমি নিজে খাইয়া দিয়েছি আপনার লেগে তুই যে উপরে আসছস নিচে কোনো সমস্যা হলে? আইসি 2-3 মিনিট দিব জানিস যা কেউ আসলে কোনো সমস্যা হলে? কি রে মর্জিনা হ্যাঁ আপা। নবাবের সাথে তোর কি? কিছু নাই আপা। নবাবে তো মনে হয় তোর পছন্দ করে। আরে আবার কইেন না, প্রতিদিনই লুডি কলা আচার বিস্কিট এগুলা নিয়ে আই। আপা দেন সে হ্যাঁ হচ্ছে একটা দারুয়ান, হ্যাঁ আমার জন্য চা বিস্কুট কলা লুডি এগুলা নিয়ে আসে, হ্যাঁ সাথে আমার যা কোনছে আপা আপনি? আরে হে তোর ভালোবাসা বেদাই তো এগুলা নিয়ে আসে তো খা। না আপা খামো নাম নেই খান। আরে খা তো, এত ঢং করিস না। সবসময় তো হে তোর আনে তুই খাস, আমি জানি না। আচ্ছা ঠিক আছে দেন একটা খাই, আপনি একটা খান। আরে না খা, আমি খাবো না। আপনি একটা খান। আচ্ছা ঠিক আছে খা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। ঠিকই কইছে, প্রতিদিন তো খাই, আচ্ছা খাইলে সমস্যা কি? খাইলে হয়েছে। আসসালামু আলাইকুম। তুই যে সালাম যে পুরোটা দিতে পারো সেটা আমি জানি। শুন একটা কাজের কথা কই। ঠিক আছে তোর কাছে কি কোনো ঘটকের নাম্বার আছে? আমাদের তো ঘটকের নাম্বার নাই। কি রে স্যার হঠাৎ করে ঘটকের নাম্বার চাইছেন? আরে কারণ আছে, কারণ রইল গিয়া কি জানোস, আমি কইতাছি আমার ছেলে আমার বিয়া করাইতো, মানে ছেলে বা করতেছে আমার হজে হরাইতো। ওখানে আমার তো হজে তো যাওয়ান যাইবো আরো পরে, কিন্তু আমার বিয়াটা তো আগে দরকার। এখন আমার তো বিয়া এমনি করা না, ওখানে ঘটকের নাম্বার যদি তাহে আমার দিতে পারোস, আমি তাড়াতাড়ি ঘটকের সাথে দেখা করিয়া যোগাযোগ করে দিয়ে আমি একটা বিয়া নিয়ে করতে পারি। চাচা ভাই তো সঠিক সঠিক কথা গেছে আপনি হতে দেবার কারণে হতে দাম। আরে পাগল, আমার কথা হন, হজে তো আমি যাবো। আমি বুড়ি হয়ে গেছি, আমি কোন দিকে বুড়ি হয়েছি আমি তো চিনি না। আমার চুল ভাগছে না, দাড়ি ভাগছে না। না কথাটা তো আপনি খারাপ কইছেন না, সঠিক কথা কইছেন। আপনার বয়স কত হইব? 42 থেকে 45। কথাটা তো এটাই। এখন আমার বিয়ার বয়স কি গেছে গা, আমার নাম্বারটা থাকবে। আচ্ছা আমি নাম্বারটা জোগাড় কইরা আপনার দিব না, দেবেন কি চাচা? আচ্ছা বেশ, এদর তুই খরচ করিস, নাম্বারটা রেডি করিস। দুই রিয়া এ বয়সে থেকে পাগল থেকে বিয়া করতো, বউ বসে কত রয়েছে 7-8 বছর রয়েছে না, এর ভিতরে কিরকিরি উঠেছে বিয়া করবে লেগে। আমার 10 গোটকে নাম্বার দিবে লেগে। আচ্ছা আমি বাইরে বুঝাইছি যে কোন একটা বিয়ার কথা। মর্জিনা বলো। কই যাও? দেখতেছো না কই যাইছি? গোসল করতাম। আসলে দিন দিন তোমার আলি মন যাও গোসল করতে যাই। একসাথে যদি গোসলটা করতে পারতাম কতই না ভালো লাগতো। মর্জিনা রে বুঝলি তো মর্জিনা, মর্জিনা এই কি হইছে? এই খুলো, আমিও গোসল করুন তোমার সাথে। এই কি বলো, মাথা খারাপ হয়ে গেছে? বাসায় ভাবি আছে, একসাথে কিভাবে গোসল করব? আরে তোমার ভাবি ঘুমাইতেছে, খুলো। এখন আমি খুলতে পারবো না, গোসল করতেছি। আচ্ছা ঠিক আছে, গোসল শেষ করিয়া আমার রুমে আসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে। গোসলে দেখে তো আমার মনটা উতালো হয়ে গেছে। কি করি, আমি ডাকলাম দরজাটা খুললো না। না শান্তি লাগতেছে না, দিয়ে গেল বাড়িটা ধামা একটু দিয়ে গেল, কেমনি গোসল লাগে।
দেখলাম নিজের আমি অস্থির হয়ে গেছি। আমি যে কি করি আমার ছেলেরে, এই যে আমি কই যে আমার বিয়ার দরকার, ছেলে আমার ও যে আবল তাবল কি করতাম আমি। গোসল আমার ভিতরে কি দেখলাম, আমার তো মাথা গরম হয়ে গেছে। না, আমার আন্দোলনটা আমার নিজেরই করতে হবে। আমার ছেলে যদি আমাকে বিয়ে না করা, বিয়ে আমি করবই। প্রয়োজন কিন্তু আমার বাড়ি ওর নামে দেয়া হইল, আমি বিয়া করব। আন্দোলনটা আমারই করতে হবে। কি রে নবাব তুই উপরে? ম্যাডাম আমি এখন একটু ওয়াশরুমে যাবেন নাকি? তুই ওয়াশরুমে যেতে আসছস না মদিনের সাথে দেখা করতে আসছস? না ম্যাডাম কি দেখুন কোন আপনি? আরে আমি সবই বুঝি, তুই মদিনের সাথে দেখা করছিস। সে তো রুমে নাই, সে তো ছাদে কাপড় লাড়তে গেছে। মদিনা সাথে কথা। হ্যাঁ ছাদে যা, ছাদে যা। মনে করছিলাম আমি কিছু বুঝি না। মদিনা আরে? জানো না আমি তোমার কত ভালোবাসি, আমার দুঃখ তুমি বুঝো না। রাখ তোর ভালোবাসা, তুই তো বাসা সিকিউরিটি কাজ করস, তোর সাথে আমার ভাই রে, তুই ভালোবাসস। কতটা তুমি ঠিক হইছো, আমি সিকিউরিটি। আল্লাহ তাআলা কবে কারে বানাই দে ধনী গরিব কেউ বলা যায় না। তুমি তো আমারে অগিন্য করো না, আমি তোমার অনেক ভালোবাসি আরে মদিনা। হাত ছাড়। বাহ বাহ বাহ, চমৎকার দৃশ্য, চমৎকার। এটাই বুঝি আমার দেখার বাকি ছিল। আমার বাসার দারোয়ান আর আমার বাসার কাজের মেয়ে। ছি ছি ছি, ছি ছি। এই এই ছেলে, এইগুলা টিপ দেখার জন্য আমি এখানে আসছি? আর আমার এখানে কি চাকরি এই জন্য করিস? স্যার একটা কথা বলবো। বল, কি কথা বলবি? স্যার আপনি দেখ ফেলেছেন মদিনার আমি অনেক ভালোবাসি, মদিনার আমি অনেক ভালোবাসি। আপনি একটু বড় স্যার কইয়া একটু বিয়ার একটু দিয়া দেন মদিনা সাথে। ছাড় আমাকে, তোকে বিয়ে দেব, তোকে আমি এমন বিয়ে দেব সারা জীবন তোর মনে থাকবে। এই শিক্ষা যতক্ষণ তোর আমি না দিতেছি ততক্ষণ আমার নাম সুজন না। তুই শিক্ষাটা ঠিক মতো পাইবি। স্যার আপনি কি কোন শিক্ষা দিবেন? স্যার আপনার বাড়ির দারোয়ান না স্যার? আচ্ছা 8-9 বছর ধরে আপনার বাড়ি দারোয়ানগিরি করছেন, কোন সব বিয়াতি পাইছে? 8-9 বছর ধরে তো এইগুলোই করতেছ। আমি তো দেখি না, আজকে তো আমি দেখছি। দেখে কি জিনিসটা কি আমি গোপন রাখতে পারি? না, এটা কঠিন বিচার হইব, কঠিন বিচার তুই পাবি। যা যা। কি ব্যাপার, তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো? হ্যাঁ কি করবো, বসে আছি। আমি তোমাকে খুঁজতেছি অনেকক্ষণ যাবত। কেন? কেন আবার? তোমার সাথে কিছু কথা আছে, সেই কথাগুলো বলার জন্য। আচ্ছা বলো। দেখো, এই শহরে তো অনেকদিন যাবত আমরা থাকতেছি। আমার মাথাতে না প্রচুর টেনশন এখন। আমার আব্বা, তার কি এই বয়সে বিয়ে করার কি সময় আছে বলো? এখন কি করবা? কি আর করবো? সে তো বলতেছে তাকে বিয়ে করে দেওয়ার জন্য। আচ্ছা বলো তো, তাকে যদি আমরা বিয়ে করে দিই তাহলে আমরা এই শহরে থাকতে পারবো? মান সম্মান দেখাতে পারবো? মানুষের সামনে আমরা যাইতে পারবো? এখন তো কিছু করার নাই, বাবা যদি কিছু করে ফেলে তখন কি করবা? এর থেকে ভালো তুমি একটা মেয়ে দেখে বাবারে বিয়ে করাই দাও। তুমিও পাগল হয়ে গেছো ওনার সাথে না? ওনারে আমি বলছি যে হজে যান, হজ করেন। হজ না করে তার বিয়ে করাই দিব। এই বিয়ে করার তো একটা বয়স লাগে, আর তার সাথে কি বিয়েটা যায়? এখন কি করার বলো? আপা জি কি? রান্না হয়ে গেছে, যদি খাইতেন তো টেবিলে ভাত বাইরা দিতাম। আচ্ছা ঠিক আছে, যা তো টেবিলে খাবার বাদ, আর আব্বাকে ডাক দে টেবিলে বসার জন্য, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, তুই যা। আচ্ছা ঠিক আছে, চলো আগে এখন খাবার দাবার করো, তারপর দেখা যাবে না কি হয়।
আরে বুইরা শয়তান, কি হয়েছে? বাসায় পাইয়া জানায় আর ভাবিয়া কথা কইতেছে তোমার বিয়ার বিষয়ে। তুমি বিয়ার কথা কইলি তুই রাজি হয়ে যা। কি কর সত্যি? আরে আমি শুনছি ওরা তোমার বিয়ার কথা কইতাছে। তুমি এখন শোনো না, এরা আসলে আমাদের দুজনে বিয়ার কথাটা কই রাজি হয়ে যাইব। আরে চুপ কর, এটা তো আমি বুঝি, আমি তো ব্যবস্থা করবো, আমি তো কইয়াম, আমার সময় বলা ঠিক, আমি কইয়াম। এখনই সময়, যখন আসবে খাওয়ার জন্য তখন আমার সামনে বলবা। তুই এত ব্যস্ত হয়েছিস কে? আচ্ছা ব্যবস্থা করবো, বাদ দে। দিতেছি, মন থাকে যেন বুইরা শয়তান। কি রে মর্জিনা? হ্যাঁ আপা, এখনো খাবার দিস না? আনতেছি আপা, বসেন। কি খবর তোমার? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি আব্বা, ব্যবসা বাণিজ্য কি রে মর্জিনা? কি হইছে তোর? কি রে? জানি না আপা, হঠাৎ করে বমি করলাম, মাথাটা ঘুরাইতেছে। তোর শরীর খারাপ? শরীর তো ভালোই, হঠাৎ করে বমি করলাম। দেখি তো। এই শোনো তো, এদিকে আসো। রুম আসো, পাশের রুম আসো, আসো। সত্যি করে বলতো তোর কি হয়েছে? জানি না আপু, হঠাৎ করে বমি করছি, মাথা ঘুরাইতেছে। তুই জানো সেটা কিসের লক্ষণ? তুই তো প্রেগনেন্ট। কি বলেন আপা? হ্যাঁ। এখন আমি কি করব? এই বাচ্চার বাবাকে? আমি জানি এই বাচ্চার বাবা কে। তুমি জানো? হ্যাঁ আমি জানি। এই ওই দিন ছাদের উপর দেখলাম যেটা, এটাই তো এটা, তাই না? আমার বাড়িতে খায়া, আমার বাড়িতে পয়রা তুই আমাদের মান সম্মান মারছিস। এই বাচ্চার বাবা। আব্বা, আব্বা, তুমি এক্ষুনি গিয়া দারুণ নবাবকে ধরে নিয়ে আসো। যাও, জলদি যাও। তোদেরকে নিয়ে আর আমি পারলাম না। ছি 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 ছি, আমাদের মান ইজ্জত বলতে আর কিছু রাখলি না। আর তুমি চুপ করো তো। তুমি কি জানো নবাবের দোষ এটা? আমি সব জানি, তুমি কথা বলো না। আর তুমি বিশ্বাস করো না, এটা নবাবের কিছুই হয় না এটা এখানে, বুঝছো? আমি ওই দিন দেখছিলাম তোমার, আমি বলছি, তুমি আমার কথা শোনো না। আরে ওই দিন কি দেখছো? আমার নিজের চোখে আমি যেটা দেখছি সেটা বলবো না? আমি ওই দিন স্পষ্টভাবে দেখছি নবাব আর ও ছাদের উপর। ছি 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 ছি। ভাইজান, আপনি যেটা দেখেন এটা ভুলও হতে পারে। বল, তুই আমার চোখের দেখে কি ভুল করে ফেলবি? এত তাল বাহানা করতে হবে না, যেটা হয়েছে সেটাই। নবাবকে নিয়ে আসুক, দেখ আমি কি বিচার করি। আচ্ছা তুমি একটু ঠান্ডা হতো। এই ঠান্ডা হবো কিভাবে? আসুক, দেখা যাক কি কি হয়। হয়েছে? ওঠ, স্যার, ওঠ। আপনি স্যার, আপনি বলছি তুমি কি তা করছ? তুমি জানো না কি তা করছ? এই যে হির পেটে বাচ্চাকে দিছে। মর্জিনা তোর লোক আমি কেমনে করছি? বাচ্চার খবর তো আমি জানি না স্যার। বাচ্চা কি আয় আসমানতে দিয়ে গেছে? একদম সত্যি কথা কও। মর্জিনা তোর লোক আমি কেমনে করছি? ভালোবাসা করছি, তোর পরে বাচ্চা করতে গেল। সত্যি কথা কারণ দাদা, সত্যি কথা কও, সত্যি কথা কও। আর আমি তো কেমনে করছি? ভালোবাসা করছি এমন তো, তাইলে আমার মিলামিশি তো হয়েছে না স্যার। মিলামিশি হইছে না? না। তে বাচ্চাটা কি আসমানতে আইছে? কি রে আরামজাদা? সত্যি কথা কবি রে, তো এটা কার বাচ্চা তোর পেট? আব্বা তুমি কও কি করবো, কও তাড়াতাড়ি কও। বুঝছি, সত্যি কথা কবি না? আমি না স্যার, আমি মর্জিনা লাগে কেমনে করছি? ভালোবাসা করছি, একটু কথা কইছি। আমি তো করতে পারছি বাচ্চাইছি, এটা তো আরে ওন, আমরা মান সম্মান এই শহরে বিন্দু পরিমাণ ছিল, কিন্তু তোর এই কাজের জন্য মনে হয় না কিছু থাকবে। আর তুই যে কাজটা করছস সেটা আমাদের ঘরে খায়, আমাদের ঘরে পিন্দা, আমাদের নিজের কপালে লাত্তি মারছস। আব্বা তুমি পুলিশে খবর দাও। তোর কাছে আমি মার দিতেছি সারা রাতে, ধরু সারা রাতে তোর পেটে বাচ্চা করতে গেল, তুই করতে বাচ্চা নিয়ে যেত কো তো লেগে যা, আমি মার কামু। আব্বা তুমি পুলিশের কল দাও। আমি পুলিশে হোক। দাঁড়ান, এই বাচ্চার বাপ কি? আমি বলতেছি, এই বাচ্চার বাপ আপনার বাবা। এই চুপ কর। ওকে,
কার দেখছেন কার বাচ্চার ছি 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 বাবা, শেষ পর্যন্ত এটা বাবা কি করলো? মাঝখান আমি মুড়া খাইছি স্যার। আমার বাবা বাচ্চা বাবা মানে হ্যাঁ আপনার বাবাই আমার বাচ্চার বাবা। একটা থাপ্পড় দেবো একবার চাপড় দাঁত ফেলাই দিমু বেয়াদব। ধমক দিয়ে আপনি আমার চুপ করাতে পারবেন না, আপনারা বড় লোক ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব যে আমার পেটে যার বাচ্চা সেটা আপনার বাবার। ভাবি আপনি দেখছেন না সেদিনকার ঘটনা? আমি তোমার ওই দিন বলছি যে আমি দেখছি বাবার রুম থেকে মর্জিনা বের হয়েছে, তুমি তো ওই দিন আমার কথাটা শুনলে না। এখন কি হবে? আমার বাবা মা শুনলে কি বলবে? মান সম্মান সব গেল। আর ও বললো তোমরা বিশ্বাস করো না। এই তুমি না বলছিলে আমাকে বিয়ে করবে, স্বপ্ন দেখাইছো, এখন ধমক দিতেছো কিসের জন্য? ও আমরা তো কাজের লোক দেখে আমাদের কোনো মানিজ্যত নাই। ছি 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 বাবা, তোমাকে আমার বাবা দেখতে ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা, ছি ছি। আর মান সম্মানটা রাখলে না বাবা। যাক, তুমি তো বলেছিলা যে তুমি বিয়ে করবা, মর্জিনার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। কি বলছিস? কি বলবো? মর্জিনাকে তুমি বিয়ে করবা? চুপ কর তুই। কেন ওর মতো ফকিরনিকে আমার বিয়ে করতে হবে? যে সময় উষ্টি করছো সে সময় তো ভাবো নাই যে ফকিরনি। না, সেখানে আমারও কোনো দোষ নেই। তোমাদেরকে আমি কত ভার বলছি, দেখো আমার একটু বিয়ে করায় দাও। তোমরা তো আমার কথা পাত্তা দেবো। তাই বলে কি আমার ঘরের চাকরা নিষ্পদে তুমি? ছি। যাই হোক, কথা একটাই, তুমি ওরে বিয়ে করবা, আর কিছু জানি না। আমি ওকে বিয়ে করবো না। যা, আমি তোর কিছু টাকা দিয়ে দিব, সেটা নষ্ট করে দিস। ভাইজান আপনি বাবারে কিছু বললেন না, আপনার বাবার কোনো দোষ নাই, আসলে দোষ আমারই। ও আমাকে স্বপ্ন দেখাইছে আর আমি সে ফান্দে পড়ছি। আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই। এ বাচ্চা আসার আগে আমি আমার পৃথিবী ছেড়ে চলে যাব, ওনার কোনো দোষ নাই, আমাকে ক্ষমা করবেন। মর্জিনা, মর্জিনা তুমি দাঁড়াও। মর্জিনা ভাই, মর্জিনারে অনেক ভালোবাসি। মর্জিনারে আমি তো মরবার লাগে ভাই, আমি মর্জিনারে বাসাই ভাই। বাবা দেখেছো, অর্থ সম্পদ টাকা পয়সা হইলে না বাবা মন মানসিকতা ভালো হয় না। তার মতো মন মানসিকতা করো তুমি। যাও, চলো আমরাও যাই। চলো। মর্জিনা কোথায় আছো? ছাড়ো আমাকে। না তোমারে ছাড়বো না। বেঁচে থেকে কি হবে? বাচ্চার পরিচয় কিভাবে দেব? যখন ও পৃথিবীতে আসবে, যখন জানতে যাবে ওর বাবাকে, আমি কি পরিচয় দেব? মর্জিনা আমি তোমার অনেক ভালোবাসি। এই বাচ্চার পরিচয় আমার পরিচয় দিয়া এই বাচ্চার বাবা আমি হব, তুমি জানো না? তোমার থেকে এই বাচ্চার স্বীকৃতি আমি দেবো, তারপরে তুমি মরো না। মর্জিনা আমি তোমার অনেক ভালোবাসি। বাহ বাহ বাবা, তুই আজকে বুঝাই দিলি যে মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ হলে মানুষ হওয়া যায় না। তাছাড়া তোর কাছে আমি খুব ক্ষমাপাত্রী। না স্যার, আপনি কি করেন? আপনি চার হিসাবে আমার 2-3টা সার ফেলতে পারেন, আমি কোনো মনও কষ্ট নিচ্ছি না স্যার। না রে ভাই, তুই আমার কাছে সারা জীবন রিয়েল সুপার হিরো হয়ে থাকবি। তাছাড়া মানুষ টাকা পয়সা হইলেই মানুষ হওয়া যায় না। কিছু মানুষ রূপে পশুরা আছে যারা নাকি এদের মতো মেয়েদেরকে সম্মান করতে জানে না। তাদেরকে তারা নিজের ঘরের কর্মচারী হিসেবে তাদেরকে নিচ্ছ পদের মনে করে। তাদেরকে আমি ধিক্কার জানাই যারা নাকি এসব কাজ করে। তাছাড়া দেখ, তুই ও যেটা বলতেছে এটা মাইনা নে। ও ছেলেটা খুবই ভালো, মানে নেব। ভাইজান আপনি যা কোন তাই হইব। হ্যাঁ নবাব বাইরে, তুই তো জানোস ভুল মানুষের পুত্রী হয়। তুই তো আমার বাড়ির দারোয়ান। তোর বিয়ে শাদীর বিষয়ে যত টাকা পয়সা খরচ হয়, তোর ঘর সাজানো থেকে যত কিছু লাগে সবকিছু আমি দেবো। কি বলো? হ্যাঁ ঠিক আছে, সবকিছু আমরা দিয়ে দিব। তারপরে তুই ওরে নিয়ে সুখে সংসার করিস। স্যার আপনি যা বলেন তাই করি।